আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে চুল কাটবো, কেননা অনেক দিন ধরে চুলগুলো কাটা হয় না এবং চুলগুলো বড় হয়ে গেছে। রাস্তা দিয়ে যাইতেছি আর ভিউ নিতেছি, কারণ ভিউটা অনেক সুন্দর ছিল, মেঘলা ভিউ ছিল। তো যাই হোক, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় চুলগুলো হাতাইতেছি, এর মাঝে একটা ছোট বাচ্চাটা অনেক কিউট ছিল। আমি কি করতেছি, বাচ্চাটা অবাক হয়েছিল। হাঁটতে হাঁটতে চলে গেলাম সেলুনের ভিতরে। সেলুনে ঢুকে দেখি ভাইটা ফোন টিপতেছে। আমি মিররের সামনে গিয়ে ভিডিও নিতেছি, ঢং করতেছি, পোস্ট করতেছি। মিররের সামনে গেলে মোবাইলটা বের করেই ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে আর ভিডিওগুলো নিতে ইচ্ছা করে। ভাইটাকে বললাম আমার চুল কাটবো, চুলগুলো কাটা শুরু করে দেন। আমি কথাটা বলে চেয়ারের ভিতরে বসে গেলাম এবং পোস্ট নিতেছি, ভিডিও করতেছি। ভাইটা এখন আমাকে এসে পর্দাটা পরে দিল আর টিস্যুটা গায়ে দিয়ে দিল, কেননা চুল কাটার সময় যেন চুলগুলো শরীরে না পড়ে। স্প্রেটা দিয়ে দিয়ে চুলটা ভিজে নিল, আর চুলগুলো শুকনা ছিল, চুলটা ভিজে নিল, কারণ চুলগুলো শুকনা থাকলে চুলগুলো কাটতে অসুবিধা হয়। তো স্প্রেটা দিয়ে দিয়ে চুলগুলো কাটা শুরু করে দিল। ওই দিক দিয়ে চুল কাটতেছে আর আমি এই দিক দিয়ে ভিডিও নিতেছি। পিছনে ক্যামেরাম্যান ভাইটা আমাকে অনেক সাহায্য করছে আজকে ভিডিও নিতে। ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও নিতেছি আর পুরো ভিডিওটা নিতেছি, কেননা চুলগুলো দেখতে হবে। ভাইটার কথা শুনে আমি হাসতেছিলাম। ভাইটা বলতেছিল শুধু চুল কাটার ভিডিও নিস না, আমাদেরকেও নিস, আমরাও আছি ক্যামেরার ভিতরে। তো যাই হোক, ভাইটা অনেক রসিক ছিল, আমি হাসতে হাসতে ভিডিওটা নিতেছিলাম। এতক্ষণ তো শুধু ব্যাক সাইড দেখলেন, এবার দেখেন আমার ফেসটা। ভাইটা চুল কাটতেছিল আর ক্যামেরাটার সামনে এসে হাসতেছিল। ভাইটা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাইতেছিল। আমি বলছি লজ্জার কিছু নেই, কাজ শুরু করেন। যাই হোক, ক্যামেরাম্যানটা কিন্তু দক্ষ ক্যামেরাম্যান ছিল, আমাকে চারদিকে ঘুরে ঘুরে ভিডিও নিতেছে। আমার বলে দিতে হয় নাই কোন দিক দিয়ে ভিডিও নেবেন এবং কিভাবে ভিডিও নেবেন। চুল কাটা প্রায় শেষ। এবার যেহেতু নিয়ত করছি চুলগুলা বড় রাখবো, তাই চুলগুলা কাটতেছি না এবং ভাইকে বলতেছি চুলের উপরের গুলা একটু কেটে দেন, সোজা করে দেন, সবগুলা সমান করে দেন। ভাইটা আমার কথা মতো চুলগুলা সমান করে দিতেছিল। চুল কাটা প্রায় শেষ, তো ভাবতেছি চেহারার একটু যত্ন নেই, অনেকদিন চেহারাটার যত্ন নেই না। মুখটা ফেসিয়াল করতেছি এবং ক্রিমগুলো মেখে নিতেছে ভাইটা। ক্রিমগুলো মাখিয়ে নিয়ে আমাকে ডলা শুরু করতেছে, মুখে চিপাই চিপাই, মানে চোখে মুখে নাকে। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সঙ্গে। ভাইটা এবার একটা সুতা হাতে নিল, সুতাটা হাতে নিয়ে আমার মুখের ভিতরে ডলা শুরু করতেছে। জানি না এটা কোন সার্ভিস, যাই হোক করতেছে, করতে থাকুক। ডলাডলি শেষ হয়ে গেলে এবার মুখটা ধোয়ার পালা। ভাইটা আমাকে ধরে মুখটা ধুয়ে দিতেছে। চুল কাটা শেষ, এখন দেখবেন আমার ফাইনাল ভিউ এবং ফাইনাল লুক। দিস ইজ এ ফাইনাল লুক। দেখেন কেমন হয়েছে চুল কাটা। আমি যেমন যেমন বলেছি তেমন তেমন ভাবেই ভাইটা চুল কেটে দিয়েছে। আমি তো অনেক হ্যাপি। আমার ব্যাক সাইড এবং চতুর্থ সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাইলো আর আমি এখন পোস্ট নিতেছিলাম। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভেবেছি নতুন একটা ব্লগ ভিডিও ক্রিয়েটিং করব এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে ব্লগ ভিডিও দিয়ে যাব। আশা করি সাপোর্ট করবেন আমাকে ছোট ভাই হিসাবে এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে ব্লগিং ভিডিও নিয়ে আসবো। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে আমি ক্যাপশন বক্সে দিয়ে দিব। আশা করি সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ।